আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। বাই দ্য ওয়ে গাইস, আমিও ভালো আছি, বাট গরমে একটু প্যারা খেয়ে যাই, বেটার হওয়া হয় না। অনেকে আসলে আমাকে পেজে মেসেজ দেন, তারপরে ইনস্টাগ্রামে মেসেজ দেন, ফেসবুক আইডিতে মেসেজ দেন যে বারবার পুরানো ভিডিও কেন আপলোড করতেছি। আসলে গরমের যে তীব্রতা, সেই তীব্রতায় আসলে বাসা থেকে বের হইতে মন চায় না, রুমে থেকে বের হইতে মন চায় না। এই তো কাহিনী, দ্যাটস ওয়াই ভিডিও বানানো হয় না। ভিডিও মেক না করা হইলে ভিডিও আপলোড কীভাবে দিব? সো এই হচ্ছে মেন কাহিনী। আর আমি আছি বর্তমানে আরমানিটোলা মাঠের একদম সামনে আছি। আর আমি এত স্পিডে আসলে কোথায় যাচ্ছি সেটাই বলতেছি। তো আমি কিছুক্ষণ আগে আদিলের ফোন দিই। আদিলের ফোন দেওয়ার পরে ফাইম ভাই আমাকে জানায় যে আজকে 300 ফিট শ্যুট আছে, 300 ফিট যেতে হবে। বাট আমি যে একটা অলস, সেটা আসলে বারবার প্রমাণ হয়ে যায় যখন আমি খাইতে বসি। আমার খাইতে একটু টাইম লাগে, যেহেতু সব মানুষের দাঁত হইতেছে 32টা, বাট আমার দাঁত হইতেছে 30টা, কারণ আমার 2টা দাঁত নাই, ভেঙে গেছে। গ্যাঞ্জাম মারামারি করে ভাঙে নাই, আমার দাঁতের প্রবলেম ছোটোবেলা থেকেই। দ্যাটস ওয়াই আমার 2টা দাঁত নাই। সেই 2টা দাঁত না থাকার কারণে আমার খাইতে অনেক লেট হয়। সো আমার খাইতে লেট হয়ে গেছে। তো আর ফাইম ভাইয়ের আমি আরও 11 মিনিট আগে বলছি আমি নিউ মার্কেটের জ্যামে সিগনালে আমি আসতেছি মোহাম্মদপুর, আপনি দাঁড়ান। সো ফাইম ভাইয়ের বাসার নিচে এমটা পার্ক করে রেখে তারপরে যাবো সিআরবি দিয়ে 300 ফিট। দ্যাটস ওয়াই ফাইম ভাই লেট করতেছে আমার জন্য, আর আমার খাইতে টাইম লেগে গেছে অনেক। দ্যাটস ওয়াই আমার লেট হয়ে গেছে। বাট আমি জানি না যে ফাইম ভাই আজকে আমার কী করবে এত লেট হয়ে যাওয়ার জন্য। সরি ফাইম ভাইয়া, অ্যান্ড অলসো আদিল, অ্যান্ড অলসো মুইন ভাইয়া। আসলে আমার তো দোষ না, আসলে এক্সট্রা 2টা দাঁত লাগাইতে হবে বা একটা ডেন্টিস্টের সাথে বিয়ে করতে হবে, যাতে আসলে আমার এই দাঁতের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সে সলভ করে দেয়। সে হচ্ছে কাহিনী। আর যত তাড়াতাড়ি সম্ভব যাওয়া যায় তত তাড়াতাড়ি আমি যাওয়ার চেষ্টা করতেছি, কারণ হইতেছে যে বুঝেনি তো খাইতে যে লেট হয়ে গেছে। সো এই লেটটার ঘাটতিটা আমাকে অবশ্যই এখানে পূরণ করতে হবে। বুঝলাম না, শশী আমাকে হঠাৎ সুরসুরি দিয়ে বলল যে আসতে যাইতে। সো যাই হোক, গেলাম। আসলে বন্ধুর কথা তো আর ফেলতে পারি না, তাই না? তাই বন্ধুর কথাটা রাখলাম। সো যাই হোক, খুবই তাড়াতাড়ি মুভ করার চেষ্টা করতেছি। অলরেডি অনেক বেজে গেছে, 4টা 10-15 তো বাজেই। বাট আমি 3টা কততে জানি 3:55 বা 56 এরকম সময় আমি বলছি আমি নিউ মার্কেটের সিগনালে। বাট আমি এখন এখানে কেমনে আমি বুঝলাম না। যাই হোক, প্যারা নাই, চিল। আকাশের রং নীল। আসলে পুরান ঢাকা থেকে বেরোয় ধানমন্ডিতে ঢুকতে পারলেই তখন আর জ্যাম পাবো না। আর তখন 4-5 মিনিট লাগবে, তখন সেটা ফাইম ভাইকে মানানো যাবে। বাট এখান থেকে যদি আমি ফোন দেওয়া বলি ভাই আমি বক্সিবাজার আছি, তাহলে ভাই বলবে যে এতক্ষণ তুই কী করছিস। যাই হোক, সরি গাইস, আপনারা অবশ্য আমাকে কমেন্ট বক্সে বকা দিতে পারেন, বাট দিয়েন না। কারণ হইতেছে যে আমার লেট হয়ে গেছে, সেই লেটের ঘাটতিটা পূরণ করার জন্য আমি এরকমভাবে টানাটানি করতেছি। অন্যের সাথে তো আর টানাটানি করতেছি না, নিজে আর কি টেনে টেনে যাচ্ছি। সরি, আই এম এক্সট্রিমলি সরি গাইস। ওফ, কি যে গরম, কি যে একটা অবস্থা। বুয়েটে চলে এসেছি, বুয়েটের যে ক্যাম্পাস সেইখানে। এদিক থেকে টেনে চলে যেতে পারবো। বাট এই রাস্তাটা যে কী হইলো, ছোটোবেলায় এই রাস্তাটা এসে ভরপুর টানাটানি করতাম, বাট এখন যে এই রাস্তার কী হইলো বুঝলাম না। ও মেবি বুয়েটে আজকে এক্সাম আছে।
সো এখানে এত মানুষ, যাই হোক প্যারা নাই। পলাশীর মোড়েও চলে আসলাম। ও 4:15 বাজে। আমি তো ভাবছিলাম এই গাড়ির মানে এটা নষ্ট, ঘড়িটা নষ্ট, বাট ঠিক আছে দেখি 4:15 বাজে। প্যারা নাই, শশীরে পিছিয়ে নিয়ে নিছি। প্যারা যা খাবো আজকে শশীরেও খাওয়াবো। ও মানে রাস্তা খালি থাকলে এক জায়গায় থেকে আরেক জায়গায় মুভ করা যে কতটা ইজি সেটা আমাকে দেখে বুঝতেই পারতেছেন, বাট রাস্তা খালি না থাকলে যে কতটা প্যারা খাইতে হয় সেটা তো জানেনই গাইস আপনারা। সেটা তো আর নতুন করে বলার কিছুই নাই। আর শশী আজকে ভয় পেয়েছে গেল, আমার কাছে বুঝলাম না যে শশীরে নিয়ে আমি ভরপুর ট্যুর দিছি, ভরপুর ক্লোজ কল খেলছি। সেই শশী মানে বুঝি না আমি, সেই শশী কেন আজকে আমার পিছে ভয় পেয়ে যাচ্ছে। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। সিগন্যাল কি দিছে? সিগন্যাল তো দেখতেছি না দিছে, তাহলে চলে যাই। পরে যদি আবার ধৈরা বলে যে সিগন্যাল দেওয়া ছিল তুমি আসলা কেন, তখন আমার আরেক ভেজাল না।